নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেনের স্টমাক কারি। আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাগছে স্টমাক, টমেটো আর কেটে রাখা আলু। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো নুন দিয়ে ভাজা বসিয়ে দেব। একদিকে আলুগুলো ভাজা হতে থাক। আলু ভাজা হতে হতে আমি আরেকটা গ্যাসে প্রেসার কুকারের মধ্যে স্টমাকগুলো সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে স্টমাকগুলো দিয়ে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর অল্প একটু জল দিয়ে 4 থেকে 5টা সিটি মেরে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে ব্লেন্ড করে, কোনো রকম জল ছাড়াই ব্লেন্ড করেছি যাতে পুরোপুরি পেস্ট না হয়ে যায়। এবার দিয়ে দেব টমেটো এখানে আমি 2টো দিয়েছি। দিয়ে দেব লঙ্কা, হলুদ আর নুন, আর দেব অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে সেদ্ধ করে রাখা স্টমাকটা জল শুদ্ধ দিয়ে দেব। দিয়ে ভালো করে জোর আঁচে ফুটিয়ে জলটা শুকনো করে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার খুব ভালো করে সময় নিয়ে কষাবো। যখন অনেকটা জল শুকিয়ে আসবে তখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি কয়েকটা একদম ছোট সাইজের পেঁয়াজ গোটা গোটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব অল্প একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আস্তে আঁচে রেখে দেব। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে যখন জলটা অনেকটা শুকিয়ে আসবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। তৈরি হয়ে গেল চিকেনের স্টমাক কারি। আপনারা এটা অবশ্যই রুটি দিয়ে ট্রাই করবেন। বন্ধুরা, এত সুন্দর স্বাদ আপনাদের কি বলবো, খুবই ভালো হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।